ঝিলিকের জায়গায় ফুলকি বউ হয়েছে, এই কথা শুনলে তো মা মরে যাবে। कितने कितने सपने सजाए थे माँ जी, झीली को यहाँ से बहू बना के लेके जाए। और मुझे यहाँ भेजे थे। मुझे मालूम है माँ जी अभी भी सपनों लेके बैठे हैं, मुझे मालूम है। আজ 29 তারিখ, ঠিক এই দিনটাতে আমি বাবলির জন্য অপেক্ষা করছিলাম। বাবলি আসেনি, ঝিলিক তুই এসেছিলি আমার কাছে। আর আজ আমি শুধু তোরই জন্য অপেক্ষা করছি। আমি জানি আমার আশা বৃথা যাবে না, তুই আসবে আমার কাছে, ঝিলিক এসে আমার দরজায় দাঁড়াবে, চারিদিকে শাঁখ বেজে উঠবে, উলুধ্বনি হবে, ঝিলিক আসবে। লক্ষ্মী এসেছে, আমার লক্ষ্মী এসেছে। আমার লক্ষ্মী এসেছে। আমার ছেলে মনি, আমি তোকে বরণ করব না, আমি বরণ করব না তোকে। আমি বলেছিলাম না, বিয়ে করে আমার বাড়ির দরজায় এসে তুই আমাকে মা বলে ডাকবি, তবে আমি তোকে বরণ করব। কখন থেকে অপেক্ষা করে আছি ছেলে, আমাকে তুই মা বলে ডাকবি। এবার আমার অপেক্ষা শেষ, ডাক আমায় মা বলে, ডাক ডাক না ছেলে, আমায় মা বলে ডাক। মা, মা, ঝড় শুরু হলো নাকি?
ওরা তো খোলা জায়গায় বিয়ের ব্যবস্থা করেছে। ছি 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 মেজ বৌমা, সবশেষে তুমি? আমি ভাবতেও পারছি না। ছি। মেজ বৌদি, তোমাকে যদি আমি বলতে পারতাম যে তুমি কত বড় সর্বনাশ করেছো, তাহলে আমার কিছু করার ছিল না দীপু। তোমার এই যুক্তি ধোপে টিকবে না প্রতিমা। কেউ শুনবে না তোমার কথা। স্নেহে এতখানি অন্ধ হয়ে গেলে তুমি। প্রতিমা, আমি যে বিশ্বাস করতাম যে তুমি কখনো কোনো অন্যায় করতে পারো না। ও তাই জন্যই না, তাই জন্যই তখন তুমি আমাদের ঘর থেকে বার করে দিয়েছিলে, যাতে ঝিলিকের জায়গায় ফুলকি এই বিয়ের আসরে আসতে পারে, তাই তো? তুমি আমাদের বললে ঝিলিকের চোখে আলো লাগার জন্য ঝিলিক অজ্ঞান হয়ে গেছে। তুমি আমাদের মিথ্যা কথা বলতে পারলে? এত বড় মিথ্যা কথা! বাবা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাদের সঙ্গে জোট চুরি করেছো। হতে পারে ফুলকি রিন্টুকে ভালোবাসে, হতে পারে, কিন্তু সেই জন্য বিয়ের আসরে এইভাবে কোণে বদল হয়ে যাবে? এতক্ষণে বোধহয় বিয়েটা ভালোই ভালোই মিটে গেছে। লক্ষ্যের তো ঝিলিককে দেখেই চলে আসার কথা ছিল, তাহলে এখনো কেন এলো না? বিয়েটা ভালোই ভালোই মিটলো তো।